যাচ্ছি এক নতুন ড্রাইভে। তো চলুন যাওয়া যাক নতুন ড্রাইভে। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, তাই কিছু খাওয়া হয়নি। ধুলাগড় টোল ট্যাক্স পেরোনোর পরেই আমরা একটা ধাবাতে দাঁড়ালাম ব্রেকফাস্টের জন্য। পেটাই পরোটা, ঘুগনি আর তার সাথে চা বিস্কুট, এই ছিল আমাদের ব্রেকফাস্টের মেনু। আজ আমরা চললাম রূপনারায়ণ নদীর ধারে বেনাপুর চরে। গুগল দেখাচ্ছে 1.5 ঘন্টা লাগবে এসপ্ল্যানেড থেকে। দেখা যাক কতক্ষণ লাগে। আমরা সকালবেলা 6:30টার সময় স্টার্ট করেছিলাম। এরপর ধুলাগড়ে ব্রেকফাস্ট, তারপর বাগনান থেকে রাইট টার্ন নিয়ে ব্রিজ পেরিয়ে আমরা এখন এগিয়ে চললাম বেনাপুর চরের দিকে। এখন ঘড়িতে বাজে 8:45। আমরা অলমোস্ট পৌঁছে গেছি। যাওয়ার পথে আমরা একটা রাস্তার ধারে একটি বাগানে দাঁড়ালাম, দোপাটি ফুলের বাগান। দোপাটি ফুলের বাগান আর জবা ফুলের বাগান, এই দুটো বাগান আপনারা অনেক পরিমাণে দেখতে পাবেন এখানে। এখান থেকে চাষ হয়ে এই ফুলই চলে আসে হাওড়ায়, তারপর হাওড়া থেকেই ডিস্ট্রিবিউট হয় বিভিন্ন জায়গায়। আমাদের 2 প্যাকেট দোপাটি ফুল ওনারা এমনিই দিয়েছিলেন, তার সাথে আমরা 10 টাকার জবা ফুল কিনেছিলাম। পরিমাণে এতটাই ছিল যে কলকাতায় কিনতে গেলে এটা মোটামুটি 50 থেকে 60 টাকা নিতই। গ্রামের মধ্যে দিয়ে বেনাপুর আসার রাস্তাটা কিন্তু দারুণ। দুধারে গাছ আর তার মাঝখান দিয়ে রাস্তা। এই রাস্তায় ড্রাইভ করে আসতে কিন্তু বেশ ভালোই লাগবে। এই আমাদের ব্যাটালিয়ান। এখন আমরা যাচ্ছি একটা নদীর ধারে। এই যে ফুল তুলেছে সবাই, এখন ফুল তুলে আমরা এখন যাচ্ছি নদীর ধারে দেখতে। হ্যাঁ আচ্ছা, চলে এলাম আমরা বেনাপুর চরে। আমরা পৌঁছালাম 9:15 নাগাদ। মাঝে অবশ্য অনেক স্টপ ছিল। কলকাতা থেকে আসতে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আপনারা চলে আসতে পারবেন এখানে। সবুজ নদীর চর আর তার পাশেই রূপনারায়ণ নদী। জায়গাটা কিন্তু বেশ ভালোই। দেখি বেনাপুর চরে দানা যে ঝড়টা এসেছিল সেই ঝড়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে অনেক গাছ এখানে জলের তলায় চলে গেছে। তো দেখা যাক কীরকম থাকে এখন। এই যে এটা হচ্ছে নদীর চর। বিশাল বড় খেলার মাঠের মতো চর, তার পাশেই নদী। বেনাপুর চরের অনেক ছবি দেখেছি যেখানে চরের মাঝে মাঝে গাছ, আর এই গাছকে ব্যাকগ্রাউন্ডে রেখে ছবি দারুণ আসে। আর এই ছবি তোলার নেশাতেই আসা এখানে। তবে এখানে এসে সেই গাছগুলো দেখা পেলাম না। চরের সামনেই কিছু মাঝি ভাই ছিল, তাদেরকে জিজ্ঞাসা করলাম গাছগুলোর কথা।
ওনারা বললেন দানা ঝড়ের সময় এই সমস্ত চর ভেঙে একদম নদীর তলায় চলে যায়। চর আগে আরো অনেক বড় ছিল, আর তার সাথে সাথে গাছগুলোও ছিল। তাই গিয়ে সত্যিই আমরা কিছুটা হতাশ হলাম, যে জন্য আশা সেটা আমাদের পরিপূর্ণ হলো না। কিন্তু যেটুকু রয়েছে সেটুকু সৌন্দর্যও কিন্তু কম নয়। ডে ট্রিপে এসে এই জায়গাটা কিছুক্ষণ টাইম কাটালে আমার মনে হয় ভালোই লাগবে আপনাদের। ফটো তুলে দেবো। বেনাপুর চর দেখার পর আমরা গেলাম দেউলটিতে, শরৎচন্দ্র কুঠিতে। শরৎচন্দ্র কুঠিতে আমরা আগেও এসেছি, আর সেই নিয়ে আমার ব্লগও আছে। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিলাম, ওখানে ডিটেলসে সব কভার করেছি আমি। কলকাতা থেকে ডে ট্রিপে এই দুটো জায়গা কভার করে তারপর শেরি পাঞ্জাবে লাঞ্চ করে আপনারা কিন্তু কলকাতায় ফিরলে সারাদিনটা বেশ ভালোই কাটবে আপনাদের। আমরা সেভাবেই আমাদের প্ল্যানটা সাজিয়েছিলাম, আর ভালোই কেটেছিল আমাদের সারাদিন। শরৎচন্দ্র কুঠির পাশেই রয়েছে রূপনারায়ণ নদীর চর, সেখানে মেনলি পিকনিক হয়। আর দেউলটি এলে এই জায়গাটাও কিন্তু আপনারা ভিজিট করবেন। এবার ফিরে যাওয়ার পালা। সেই একই রাস্তা ধরে আমরা ফিরে গেলাম কলকাতায়। আজকের ব্লগ এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন, বাই বাই।